বুধবার মনোনয়ন জমার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর নির্বাচনী কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়। নানা হিসেব নিকেশ ও সমীকরণ মিলিয়ে দিনভর মনোনয়নপত্র জমা দেয় বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি। ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে শেখ তানবীর বারী হামিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবীর বারী হামিমকে সংগঠনের মনোনয়ন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবিদ, আর শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন হামিম। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। We 28 people are not above you. We are those who are among you, dear friends. আমরা আপনাদের সাথে আছি। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে ডাকসু ফর চেঞ্জ, ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। তবে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জানিয়েছে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তারা। 5 আগস্টের পরে ডান ডানের ঘরে ফিরে গিয়েছে, বাম বামের ঘরে ফিরে গিয়েছে, কিন্তু যাদের কোনো ঘর নাই তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ রিটার্নিং অফিসার। তিনি জানান আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি, নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সামনে তো করেছে তারা, সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল সহ বেশিরভাগ ছাত্র সংগঠন তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি খালি রেখেছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।